আমাদের প্লেন এখন এই যে যাচ্ছে। আমি আমার জীবনে প্রথম জেদ্দা এয়ারপোর্ট দেখলাম। ব্যাগটা কিন্তু আসলে অনেক সুন্দর আপরা। আমি মনে করছি প্লেন ছেড়ে দিব ভাইয়া। ওকে ঠিক আছে। এখানে অনেকগুলো ভাইয়া আছে, খুবই ভালো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। বাটার আলমারাই, চিকেন বিরিয়ানি, ওই বিসমিল্লাহ। না না, মক্কার পরে। হ্যাঁ, কাছাকাছি। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এসে পৌঁছাইলাম। এইখানে এটা হচ্ছে এয়ারপোর্টের ভিতরে। তো আমি এখান থেকে কিছুই নিব না, শুধু আমি একটু আপনাদেরকে ঘোরা ঘোরা দেখাবো। এখানে সব ধরনের চকলেট, এয়ারপোর্টের ভিতরে কি কি থাকে সেটা আপনারা সবাই জানেন। হালিব নিডু, অর্থ দুধ, চকলেট, অনেক কিছু। এটা কত টাকা? এটা 65 রিয়াল। এগুলা খেয়ে খেয়ে আমি একদম অবক্ত। আমার আর এগুলো আচ্ছা যাই হোক, সব দেখি কিছু নেওয়া যায় কিনা। কিন্ডার, এগুলো আমি সারাক্ষণ খাইছি মামা গো বাড়িতে খাইকা। আমি এইখানে মানে সব কিছু অনেক দাম, আপনারা সবাই জানেন এটা এয়ারপোর্ট। তারপরও আমি কোনো কিছুই কিনি নেই, শুধু একটা দুধ কিনছি আমার মার জন্য, কারণ আমি জানি আমার মার এই দুধগুলো অনেক পছন্দ। যদিও সে আমাকে বলে নাই মুখে মুখে, কিন্তু আমি জানি, এই জন্য আর কি। যাই হোক, এখন আমরা বাংলাদেশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বাংলাদেশ ইন্টারন্যাশনাল প্লেনে উঠবো, তারপরে চলে যাবো বাংলাদেশে। আর আমার মনটা খুবই খারাপ, কিন্তু তারপরেও মানে আমি আপনাদের সাথে গল্প করতেছি হাসি খুশিভাবে, কিন্তু বাস্তবে আমি অনেক মানে আমার খুব খারাপ লাগতেছে, ঠিক আছে? মানে আমার, আচ্ছা যাই হোক, পরে কথা বলি কেমন। আর এই যেটা হচ্ছে এয়ারপোর্ট, পরে কথা বলি কেমন। তো এইখানে সবাই বইসা রয়েছে বাংলাদেশে যাওয়ার জন্য। এখানে অনেক মানুষ। এটা হয়েছে জেদ্দা এয়ারপোর্ট। আর আমার এইখানে এটা হয়েছে আমার ব্যাগ, এটা আমার ব্যাগ, এটা আমি কিনছি। আর এটা হয়েছে আমার মানে এটা আমার ম্যাডাম আমাকে দিছে এটার ভিতরে। আর এই যে একটা ব্যাগ, এবং বিসমিল্লাহ, এই যে এই ব্যাগটাও আমার ম্যাডাম ব্যবহার করে, কিন্তু এটা আমাকে দিছে, বলছে তুই নিবি নে। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো এই তো, তারপরে জুতাগুলো আমার ম্যাডামের কাছ থেকে আমি নিয়ে আসছি। আমি আর কি চাইছি মামার কাছে, আমি বলছি যে মামা আমাকে এরকম জুতা এনে দেন। তো সাথে সাথে ম্যাডাম আমাকে দিয়ে দিছে এই যে। আচ্ছা যাই হোক,
নতুন ভিডিও করছেন? ভাইয়া নতুন ভিডিও দিছিলেন? তো আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি যখন প্লেনের মধ্যে একা একা বসে থাকি তখন আমার চোখ দিয়ে আপনিই পানি বায়া বায়া পড়ে। আর সত্যি কথা বলতে কি, আমি আমার ম্যাডামদেরকে অনেক ভালোবাসি, তাই আমি চাই না যে আমার কান্নাকাটিগুলো অন্য কেউ দেখুক। আমি তাদেরকে কতটুকু ভালোবাসি সেটা আমার আল্লাহ জানে, আমার ম্যাডাম জানে এবং আমি জানি। তো সেই জন্য আমি ক্যামেরার সামনে হয়তোবা কান্না করিনি বা করবো না। তবে হ্যাঁ, আমি আপনাদের সাথে হাসি খুশিভাবে কথা বলতেছি, এতটুকুই। যাই হোক, তো ঠিক আছে, দেখতে থাকেন। বাংলাদেশে পৌঁছে তারপর আবার আপনাদের সাথে গল্প করবো, ঠিক আছে? সাথেই থাকবেন, কোথাও যাবেন না, সাথে থাকেন, কেমন? এখানে সবাই বসে রয়েছে, ওয়েটিং রুম। আচ্ছা, আরেকটা কথা বলি, এইখানে অনেক কিছু বিক্রি করতেছে। বিক্রি তো এইখানে কেন, মার্কেটেও তো অনেক কিছু বিক্রি করে, কিন্তু মন চায় সবার জন্য অনেক কিছু কিনি, কিন্তু সব হচ্ছে টাকার খেলা। আচ্ছা যাই হোক, চলি, কেমন? না না না, বসো বসো, আমি আইতেছি কয়েক থেকে। ও আচ্ছা, সরি, আমি মনে করছি প্লেন ছেড়ে দিব ভাইয়া। ওকে, ঠিক আছে। এখানে অনেকগুলো ভাইয়া আছে, খুবই ভালো, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমি ওনাদের সাথে সাথে আছি, অনেক আপুরাও আছে, ভাইয়ারা আছে, সবাই আছে। ওকে, বাবারে বাবা। দেখেন, আমি ওই দিনকে উমরা করার জন্য আসছিলাম। আমার টোটাল আসতে লাগছে 19 থেকে 20 ঘন্টা, কারণ আমাদের রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেছিলো, সেটা ঠিক করতে প্রায় 3 ঘন্টা লাগছে এবং যাইতে লাগছে 18 ঘন্টা। আর আজকে প্লেন দাইছি, মানে মাত্র 2 ঘন্টা লাগছে, মাত্র না, অবশ্য 2 ঘন্টা অনেক, কিন্তু লং টাইম এই আর কি। তবে হ্যাঁ, আমার ম্যাডাম আমাকে প্লেনদায় পাঠাইতো, কিন্তু প্লেনদা কেন পাঠায় নাই সেটার কারণ হয়েছে, কারণ প্লেনদা আসলে আপনার আবার আলাদা করে ট্যাক্সি নিয়ে আপনার মক্কাতে যেতে হবে, কারণ এটা আমার পক্ষে একা সম্ভব না। সেই জন্য আমার ম্যাডাম দেয় নাই ভয়ে, কারণ আমার ম্যাডামের উদ্দেশ্য যদি আমি হারায় যাই, এর জন্য ম্যাডামে বাসে করে দিছে। কারণ বাসে করে দিলে হয় কি, একদম সেফের মধ্যে থাকি, বুঝছেন? মানে বাসওয়ালা যে যার কাছে আমাকে দিল আমার ম্যাডাম, সে আবার আমাকে আমার ম্যাডামের কাছে নিয়ে একদম বুঝাই দিবে, তো আমি সেফ থাকবো, এর জন্য আমার ম্যাডাম বাসে করে দিছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ঠিক আছে, এখন বাংলাদেশে গিয়ে আবার কথা বলবো। এটা হয়েছে জেদ্দা এয়ারপোর্ট। আমি আমার জীবনে প্রথম জেদ্দা এয়ারপোর্ট দেখলাম। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। May I have your attention, please? This all passenger at zone number 2. I repeat, zone number 2. Proceed to get at the later boarding. That's car zone number 2. চলে গেল নাকি ভাইয়া? এই যে এই ব্যাগটা আমি আমার ম্যাডামের কাছ থেকে আমি বলছি মামারে যে মামা এই ব্যাগটা না অনেক সুন্দর। আমার ম্যাডাম সাথে সাথে বলছে তোর পছন্দ হয়েছে, তুই নেগা। আমি বলছি হ্যাঁ মামা, ব্যাগটা কিন্তু আসলে অনেক সুন্দর আপুরা। এই ব্যাগটা আমার ম্যাডাম কিনছিল অনেক আগে, কিন্তু যত্ন করে রাখলে সব কিছু সুন্দর থাকে। আপনি হাসতেছেন? আচ্ছা, আপনি কি যাইতেছেন গা? ওই যে ওই ভাইয়াটা তো আসে না এখনো। যাবো? হ্যাঁ, সত্যি? ও আচ্ছা, আরেক কথা, ওই ভাইয়া তো আমার বলছে যে আমাকে এখানে বসতে, তাহলে বসি। সরি, আমি আসলে আপনারও ভিডিও করলাম। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। حضرات السادة المسافرين، هذا هو النداء الأخير لضيوفنا الكرام المسافرين على متن رحلة طيران ناس XY 055 إلى তার মানে এই মানে এখন আমরা যারা আছি সবাই আমরা ঢাকাতে যাব, তাই না ভাইয়া? হ্যাঁ, এদিকে A40, এটা আপনার ঢাকার আর কি। This is the final boarding call for passengers travelling on Flynas flight XY055. ভাই আপনারা কি এখানে থাকেন, জেদ্দাতেই থাকেন?
আমি থাকি তায়েব। তাইয়াতে থাকেন মক্কা? না না, মক্কার পরে। ওই তো ওই কাছাকাছি। হ্যাঁ, কাছাকাছি। আমি কিছুদিন আগে আসছিলাম। এখানে কি পরিষ্কার দেখা যায়? একদম ক্লিয়ার, খুব সুন্দর শুরু হইতেছে। থ্যাংক ইউ। ভাইয়া আরেকটা কথা জিজ্ঞেস করি, এখানে কি সবকিছু অনেক দাম, প্রচুর দাম? হ্যাঁ, ট্রিপল আমি জানি, তারপরে জিজ্ঞেস করলাম। ডবলের চেয়ে একটু বেশি আর কি। হ্যাঁ? পেপসি 6 রিয়াল করে, যেগুলি বাইরে 2.5 রিয়াল, ওগুলি 6 রিয়াল, 2.5 রিয়াল, এই জায়গায় 6 রিয়াল, এরকমই ডিফারেন্স আর কি। তারপর আমি একটা পেপসি খাবো, কারণ সৌদি আরবে লাস্ট পেপসি, আর তো কোনোদিন আসবো না। খেতেও পারবো না। ব্যাক করবেন না? না, না, কারণ কি? বিয়ে করবো। মাশাআল্লাহ। অনেক বছর থাকলাম সৌদি আরবে। কত বছর হয়েছে আপনার? 16 শেষ, 17 রানিং চলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেশের বাড়ি কোথায়? ঢাকা, সাভার। আমার সাভার তো জায়গা আছে একটা। কোথায়? সাভার আপনার জামগড়া চিনেন নাকি? নাম শুনছি। ওই ফ্যান্টাস্টিক কিংডমসটা আছে না, নাম শুনছি। ওটার ভিতরেই ওই জায়গাটার নাম হইতেছে আপনার জামগড়া কয় আর কি। আমি নাম শুনছি। রূপায়ণ সিটি কয়, রূপায়ণ সিটি। এই আমি গেছিলাম 12 লাখ টাকা শতাংশ আর কি, 4%। আর কি আমি তো বাংলাদেশে থাকি রে বেশি, এর জন্য কি বাংলাদেশ আমি আমার সত্যি কথা বলতে আমার বাসা হলো ঢাকায় কেরানীগঞ্জ। ও মাশাআল্লাহ। আমি এখন সৌদি টু ঢাকা চলে যাব, আর অনেকক্ষণ এইখানে হাঁটাহাঁটি করলাম, সময় কাটালাম, কেনাকাটা করলাম। বাংলাদেশের বিমানে এসে বসছি, কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেছে। ভাবছিলাম জানালার কাছে বসবো, সুন্দর সুন্দর প্রকৃতি আপনাদের সাথে শেয়ার করব, সেটার হলো না। বাট এর আগে যে প্লেনে উঠছিলাম তখন আমি জানালার পাশে বসছিলাম, এখন আর বসতে পারলাম না। কি আল্লাহ, কোনো সমস্যা নাই। অবশ্যই আমি আপনাদের সাথে সুন্দর সুন্দর সিনারি অবশ্যই শেয়ার করবো। আমার সাথেই থাকেন, দেখতে থাকেন। আর এটা হয়েছে বাংলাদেশের বিমান, যে এখানে তো এখন আমি আমার ম্যাডামের সাথে কথা বলবো, কথা বলে আবার সিমের মধ্যে যতগুলো টাকা আছে শেষ করবো, কারণ আমি এখন বাংলাদেশে চলে গেলে আমার এই টাকাগুলো থেকে আর কোনো লাভ হবে না। আকাশটা এত সুন্দর লাগতেছে, কিন্তু দুঃখের বিষয় আমি যখন আমাদের ওইখান থেকে আসছি তখন আমি জানালার পাশে বসছিলাম। এখানে আমাকে জানালার পাশে বসতে দেয় না, কারণ আগেই কিছু বাংলাদেশের ভাই বসে পড়ছে। আর এই তো, আচ্ছা যাই হোক, তবু আমি ভিডিও করে নিছি আপনাদের জন্য। আর আমার ম্যাডাম যতবারই আমার টিকিট কাটছে, এমনভাবে টিকিট কাটছে যাতে আমি জানালার পাশে বসতে পারি, আমার জার্নিটা খুব সুন্দর হয়, প্লেনের মধ্যে ভালো ভালো খাবার পাই, এইভাবে টিকিট কাটে। যখন আমার ম্যাডাম অফিসে গেছে আমার টিকিটটা কাটার জন্য, ওইখানে বাংলাদেশের এক ভাই, ওনার সাথে আমাকে কথা বলা দিয়েছে। উনি আমাকে বলছে আপনি বাস গাড়িতে আমাদের এখান থেকে দাম্মাম যাবেন, তারপরে আপনি আবার ইন্ডিয়া গিয়ে 3 ঘন্টা বসে থাকবেন। আমি বলছি কেন? উনি বলছে টিকিটের দাম খুবই সস্তা, মানে 500 রিয়াল থেকে শুরু করে অনেক ধরনের টিকিট আছে। আমি বলছি না, আপনি আমাকে সৌদি এয়ারলাইন্সের টিকিট দেবেন। আপনাকে কি আমার ম্যাডাম বলছে? পরে বলছেন না। যাই হোক, পরে আমার ম্যাডামে সৌদি এয়ারলাইন্সের টিকিট আমার কেটে দিছে। আমার টিকিটের দাম বাংলাদেশের 1 লক্ষ টাকা। আচ্ছা, আরেকটা কথা বলি, এর আগে আমি যখন টিকিটের কথা বলছিলাম তখন কিছু কিছু আপুরা আমার সাথে, মানে আমাকে কিছু কমেন্ট করছিল যে না আপু, টিকিট এত দাম না, এটা সেটা। আসলে আপুরা, আপনাদের কোনো দোষ না। শুনেন, টিকিট অনেক দাম আছে, টিকিট 500 রিয়াল থেকে শুরু করে অনেক ধরনের আছে। হয়তোবা আপনাদের ম্যাডাম আপনাদেরকে একটু কমের মধ্যে হয়তো টিকিট দিচ্ছে, এই জন্য আপনারা হয়তো বুঝতে পারেন নাই। আর আমার ম্যাডাম আমাকে টিকিট দেয় সবচেয়ে ভালো, সবচেয়ে দামি সৌদি এয়ারলাইন্সের। আলহামদুলিল্লাহ, আমার ম্যাডাম অনেক ভালো, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এখন আবার খাবার দিয়ে গেল। এর আগে একবার আমাকে জুস দিছে, শুধু আমাকে না সবাইকে দিছে, পানি, বাটার, আলমারাই। ইস, এখন ম্যাডামের কথা খুব মনে পড়তেছে। এগুলো ম্যাডামদের বাড়িতে অ্যাভেলেবেল, মানে অনেক। এটা হয়েছে জিবদা, আরবিয়াতে বলে জিবদা, আলমারাই জিবদা। বার্গার, আর এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি, ওই বিসমিল্লাহ, কেক, চকলেট কেক, সালাদ, এইখানে বড় চিকেন বিরিয়ানি। তা আমি এখন খাবারটা খাই।
আমার ম্যাডাম আমার কথা মাদ্রাসায় গিয়ে শেয়ার করছে ম্যাডামের বান্ধবীদের সাথে। তো ম্যাডামের বান্ধবীরা নাকি শুই না বলতেছে যে তুমি ঝর্ণাকে এত আদর করো কেন, এত দামি টিকিট কেন দিছো? আমাদের বাসার কাজের মেয়েদেরকে আমরা যা টিকিট দিই তাই নেয়, কোনো কথা বলে না। আবার ওইখানে গিয়ে বাংলাদেশের মানুষের সাথে কথা বলা দিমো, প্রশ্নই ওঠে না। তখন আমার ম্যাডাম বলছে যে দেখো ঝর্ণা কাজের মেয়ে না, ও হইছে আমার মেয়ে, আমার কলিজার টুকরা। আমার ম্যাডাম আমাকে অনেক আদর করে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর এই যে সবাই যার যার মতো সবাই। আজকে আমার একটু ঘুম আসতেছে না। সবসময় ঘুমাই, আজকে একটু ঘুমাই, মন খারাপের জন্য। অফ ক্যামেরাতে অনেক কান্না করছি। আমার কলিজা, মানে আমার মনে হইতেছে আমি আমার কলিজা সৌদি আরবে রেখে তারপর বাংলাদেশে যাচ্ছি। আমি জানি না আসলে বাংলাদেশে কি আমি কিভাবে থাকবো, তারপরে দেখা যাক। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। সবাই দোয়া রাখবেন। আমরা বাংলাদেশে এসে পৌঁছাইছি সৌদি থেকে বাংলাদেশে। তো আমি আমার ভিডিওটা এই পর্যন্ত রাখবো, আর বাসা থেকে মানুষ আসতেছে আমাকে নিতে। তো পরবর্তী ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ রইল। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর এই যে দেখুন সবাই বাড়িতে যাওয়ার জন্য অস্থির। বাই। বাংলাদেশ চলে আসছি সৌদি আরব থেকে। মনে হয় বাহিরে বৃষ্টি হইতেছে, তো আমরা এখানে ওয়েট করতেছি। এখনো প্লেনের দরজা খুলে নাই। যাই হোক, সবাই তাকায় থাকে। আচ্ছা যাই হোক, আমি প্লেনের মধ্যে, সবাই আমার মুখের দিকে তাকায় রয়েছে। কথা বলতে আনিজি লাগে। সৌদি আরব থেকে বাংলাদেশে চলে আসলাম আলহামদুলিল্লাহ। এখানে সবাই একদম ব্যস্ত হয়ে রয়েছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এসে পৌঁছাইলাম। এখন বাইরে যাব। আমাকে কে কে আসতে রিসিভ করতে, দেখতে, আর আপনাদের সাথে শেয়ার করব। তো সাথেই থাকেন, দেখতে থাকেন। আর আমার হাতের মধ্যে এটা দেখেন, ব্যাগের অভাব নেই। বাপরে বাপ, যেই ভিড়। বাংলাদেশের এয়ারপোর্ট। বিসমিল্লাহির রহমানির রহিম।